সাংবাদিকতা পেশার মূল কথা ছিল সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আমরা তা বলতে পারছি না। আমি এটা দুর্ভাগ্যই বলবো, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে মূল সাংবাদিকতার যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আমরা কিন্তু সবাই স্থির থাকতে পারছি না, আমরা চলতে পারছি না। এখানে অনৈতিকতা, সুবিধা, স্বার্থ আমাদেরকে ঘিরে বলে এই পেশার মর্যাদা সম্মানকে ক্ষুণ্ণ করছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাংবাদিকতার দিকেও যদি তাকাই, বিভিন্ন গণমাধ্যম, সংবাদপত্রের মিডিয়া হাউসগুলো যেন কোনো ব্যক্তির, ব্যবসায়ীর বা কোনো পুঁজি মালিকের পুঁজি রক্ষা, কোনো রাজনীতিকের রাজনৈতিক স্বার্থ রক্ষা, অর্থনৈতিক এবং দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে। মিডিয়াকে তারা সেই স্বার্থে ব্যবহার করছে। অথচ আমাদের সাংবাদিকতা পেশার মূল কথা ছিল সমস্ত সত্য সংবাদকে পরিবেশন করা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আমরা তা বলতে পারছি না। আমরা একটা কর্পোরেট হাউসের দিকে তাকিয়ে, একজন পুঁজিপতির দিকে তাকিয়ে, রাজনীতির অঙ্গনে বিশিষ্ট কোনো ব্যক্তিত্বের দিকে তাকিয়ে আমরা অনেক সময় সাদাকে সাদা বলতে পারি না, কালোকে কালো বলতে পারি না। আমরা সব কিন্তু একটা অন্ধকারের ধোঁয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছি। আজকের এই বার্ষিক সাধারণ সভায় আমার আবেদন থাকবে, নতুন বাংলাদেশ গঠন করতে গেলে সাংবাদিকতার এই মহান পেশার ঐতিহ্য, সোনালী অতীত, যারা এখান থেকে বিদায় হয়েছেন, অনেকের নাম আজকের এই স্মরণিকায় স্মরণ করা হয়েছে, সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে সাংবাদিকতার মহান পেশাকে উজ্জীবিত করার জন্য তারা তিলে তিলে ত্যাগ স্বীকার করে জাতির কাছে অবিস্মরণীয় হয়ে রয়েছেন। এখনকার যারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন, আমারও সাংবাদিকতা পেশার সাথে কিছুদিন সম্পৃক্ত থাকার সুবাদে আমার মধ্যে এই ব্যাপারে একটা আবেগ তৈরি হয় যে আজকে সাংবাদিকরা যদি অনেক কিছুই স্বার্থ তারা ত্যাগ করেন, কম খেয়ে কম পরে স্বার্থ ত্যাগ করে জাতির জন্য ত্যাগ তিতিক্ষার যে উদাহরণ আপনারা তৈরি করেছেন, আসুন আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের জন্য সবসময় পলিটিক্যাল লিডার আহ্বান জানান। আমরা সমস্ত বেড়াজাল ছিন্ন করে সেদিকেই আমাদের এই পেশাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি।